এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি সুন্দর বাংলা নিউজের পর্দায় যে চতুর্থ রাউন্ড শেষে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ মহাশয় এই মুহূর্তে 37,000 ভোটে এগিয়ে রয়েছে। পূর্ব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ 37,000 ভোটে এগিয়ে, এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কর্মীরা কিভাবে জয়ের উচ্ছ্বাসে মেতে উঠেছে। রয়েছেন ওখানে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং রয়েছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা সভাপতি, এছাড়াও বড় বড় নেতারা ওখানে বসে রয়েছেন, মান্যগণ্য নেতারা ওখানে বসে রয়েছেন। 37,000 ভোটে এই মুহূর্তে এগিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ। কি বলবেন এই জয়ের ব্যাপারে? দেখুন, এই জয় আমরা নিশ্চিত ছিলাম। অতএব আমরা আমাদের যে আশা আকাঙ্ক্ষা যেটা মানুষের সঙ্গে থেকে আমরা করি সেটা যে যথার্থ সেটা প্রমাণিত হলো। আর অপরদিকে যারা তথাকথিত সেফোলজিস্ট তাদের পাঠ পরিবর্তন করা দরকার। এটা মনে হচ্ছে মান্ধাত্তা আমলের পাঠ পড়ে ওনারা সেফোলজি করেন এবং মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এবং বিভিন্নভাবে সমাজকে তারা অনেকভাবে বিব্রত করেন। তাদের যদি লজ্জা থাকে তারা এটা অনুভব করবেন, তাদের পাঠ যা অনুশীলন করে এরকম মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তার থেকে বিরত হয়ে তাদের পাঠ পরিবর্তন করে তারা যাতে যথার্থ ফোরকাস্ট করতে পারে, ইন্টারপ্রিটেশন করতে পারে, সেই দিকে লক্ষ্য রাখা উচিত। যতদিন না তারা সে ব্যাপারে সুনিশ্চিত হচ্ছেন, তাদের এই পাউডার মেখে বসে অ্যানালিসিস করাটা বন্ধ করা দরকার। আর এর পরিণামস্বরূপ বাংলার থেকে, বাংলার যারা মানুষের বিরোধিতা করেছেন, বাংলাকে বঞ্চিত করার জন্যে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বাংলার মানুষের জনসমর্থন নিয়ে বিশেষ করে যে 18 জন সাংসদ বাংলা বিরোধিতা করেছেন, তাদের তো বিসর্জন হলোই। তার সঙ্গে সঙ্গে যেসব ওই দলের প্রতিনিধিরা এখানে মনোনীত হয়েছিলেন তাদেরও নিশ্চিহ্ন করে দিয়েছে বাংলার মানুষ। গণতন্ত্রের জয় হয়েছে, বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়া হয়েছে এবং বাংলার অধিকার অর্জনের জন্যে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের সরকারকে দুহাত তুলে বঙ্গবাসী আবার আশীর্বাদ করেছে। এটাই তো স্বাভাবিক। রোদ বৃষ্টি জল, তৃণমূলের সবসময় ঢল, তার কারণ আমরা মানুষের সঙ্গে থাকি।